নমস্কার। আপনারা কি জানেন মহাভারতে শতানিক কে ছিল এবং কিভাবে তার মৃত্যু হয়েছিল? তাহলে শুনুন, আপনাদেরকে বলি। শতানিক হলো মৎস্যরাজ বিরাটের ভাই। মৎস্যরাজ বিরাটের কথা তো আপনারা প্রত্যেকেই জানেন। এই বিরাট মৎস্য দেশের রাজা ছিল এবং এই বিরাটের রাজ্যে বনপর্বের শেষে দেখা যায় যখন অজ্ঞাতবাস চলছিল, তখন পাণ্ডব অর্থাৎ পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী অজ্ঞাতবাসে এই মৎস্যরাজ্যেই লুকিয়েছিলেন। আর এই মৎস্যরাজ বিরাটের পুত্রীর নাম কি? উত্তরা। তার সঙ্গে অভিমন্যুর বিবাহ হয়। এই মৎস্যরাজ বিরাটের ভাই হলেন শতানিক। মহাভারতের যুদ্ধে ভীষ্ম পর্বে দেখা যায় ভীষ্ম একদিন অত্যন্ত পরাক্রমের সঙ্গে যুদ্ধ করছেন, অর্থাৎ দশম দিন, যেদিন তিনি সরসজ্জায় শায়িত হবেন সেই দিন তিনি অত্যন্ত পরাক্রমের সঙ্গে যুদ্ধ করছিলেন। এবং তিনি কি করছিলেন? তিনি চোখের নিমেষে শয় শয় যোদ্ধাদেরকে মৃত্যুলোকে পাঠিয়ে দিচ্ছিলেন। তিনি দশম দিনে কি করেছিলেন না, তাকে যে পরশুরাম যে সমস্ত বিদ্যা শিখিয়েছিলেন সমস্ত বিদ্যাই প্রয়োগ করছিলেন, যাতে তিনি অন্তত কৌরবদের কিছুটা সাহায্য করতে পারেন। তিনি চোখের নিমেষেই 10,000 হাতিতে চড়া সৈনিককে বধ করলেন, অর্থাৎ গজারোহীকে বধ করলেন, এবং 14,000 পদাতিক যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদেরকে বধ করলেন, 7 জন মহারথীকে বধ করলেন এবং 10,000 অশ্বারোহীকে বধ করলেন। আর সেই সঙ্গে তুমুল যুদ্ধে তিনি প্রবল পরাক্রমশালী যুদ্ধে তিনি বিরাট রাজের প্রিয় ভাই শতানিককেও বধ করেছিলেন অন্যান্য রাজাদের সঙ্গে। শতানিক প্রথম 10 দিন বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিন্তু দশম দিনে ভীষ্মের হাতে তার মৃত্যু হয়, অর্থাৎ তিনি বীরগতি লাভ করেন। এইভাবে শতানিক মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের সাহায্য করেছিলেন 10 দিন ধরে। আর দশম দিনেই কিন্তু ভীষ্ম সরসজ্জায় শায়িত হয় অর্জুনের দ্বারা। অর্থাৎ ভীষ্ম যেভাবে পরাক্রমের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন পাণ্ডবরা বাধ্য হয় তাদের কৌশল অবলম্বন করে ভীষ্মকে হত্যা করার জন্য উদ্যত হতে। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।